বাড়িতে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চিকেনের একটা স্পেশাল রেসিপি। আমি কথা দিচ্ছি, চিকেনের এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছুকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো জল অ্যাড করে ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলাগুলিকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা বানিয়ে রাখলে বাটা মশলার একটা ঘ্রাণ আর ফ্লেভার আসে এবং মশলাটা কষানোর সময় পুড়েও যায় না। এছাড়াও মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোপুরি আমি সরষের তেলেই করব, এতে করে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো তেলে দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে হালকা একটু ভেজে নেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু চিকেনটাকে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। পরবর্তীতে আর মশলাগুলো চিকেনের মধ্যে কিন্তু সেইভাবে ঢুকবে না। মোটামুটি 3 মিনিট মতো একটা পিঠ ভেজে নিয়ে উল্টে নিচ্ছি। দেখুন হালকা একটা কালার চলে এসেছে। এবার আরেকটা পিঠও এইভাবে ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। অপর পিঠটাকেও মিনিট 3 ভালো মতো করে ভেজে নিয়েছি। দেখুন দুটো পিঠেই হালকা কালার চলে এসেছে। টোটাল 6 মিনিট ধরে দুটো পিঠকেই ভালোভাবে ভেজে নিয়ে চিকেনগুলোকে তুলে রাখছি। এর থেকে বেশি সময় নিয়ে চিকেনগুলোকে ভাজলে চিকেনের কালার আসবে, কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। রান্না করার পর দেখতে সুন্দর হলেও ভেতরে যখন কামড় দেবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না। এরপর বাকি তেলটার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি স্টিক, 4-5টা মতো লবঙ্গ, 4-5টা মতো ছোট এলাচ। তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো আদা বাটা এবং 4 চামচ মতো রসুন বাটা। এবার মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটা মশলাগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর বাটা মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট। আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য একদম লো আঁচে সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যদি এই অবস্থায় পুড়ে যায় তাহলে আর চিকেনের কোনো স্বাদ থাকবে না, তাই খুব সাবধানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলাটি থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। চিকেনটাকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখন জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে। তবে এই রান্নাটা আমি স্লো কুক করব, তাই যখন থেকে জল দিয়েছি তখন থেকে রান্না শেষ হওয়া পর্যন্ত 30 থেকে 35 মিনিট মতো আমি রান্না করব।
এইভাবে রান্নাটা করে নিলে মাংসের ভেতর পর্যন্ত মশলা ঢুকবে এবং মাংসটা ভীষণ সফট হবে আর খেতে অসম্ভব রকম টেস্টি হবে। পুরো রান্নাটাই আমি একদম লো ফ্লেমে করে নিচ্ছি। যেহেতু আমি বাটা মশলা দিয়েছি, নিচের দিকে লেগে যেতে পারে, এই জন্য বারবার ঢাকনা খুলে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। আমি আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসিডিওরটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও দুর্দান্ত স্বাদের এই চিকেনটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও এটা অসাধারণ সুন্দর হয়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।